বর্তমান বিশ্বের জন্য গেম চেঞ্জার সমরাস্ত্র ড্রোন। বিষয়টি বুঝতে পেরেছে বাংলাদেশ, যে কারণে শক্তিশালী ড্রোন ফ্লিট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় রীতিমতো ড্রোন নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতা রয়েছে তিনটি দেশ: ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। যুদ্ধের জন্য যে সকল সমরাস্ত্র ব্যবহার হয় তার মূল্য অনেক বেশি। এছাড়াও বেশিরভাগ সমরাস্ত্র গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে না। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ড্রোন, কারণ মূল্য সাশ্রয়ী, তবে গেম চেঞ্জার ভূমিকা পালন করে। বাংলাদেশের অবস্থান থেকে এই ধরনের সমরাস্ত্র যুক্ত করা সহজ এবং কার্যকর। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ একাধিক দেশ থেকে ড্রোন ক্রয় করবে, পাশাপাশি নিজ দেশে তৈরি করবে, কারণ শক্তিশালী ড্রোন ফ্লিট গঠন করতে হলে শুধুমাত্র ক্রয় করে চাহিদা পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাই দেশের মাটিতে ড্রোন তৈরির সিদ্ধান্ত নেয় 2017 সালে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে নিজস্ব ড্রোন। বিষয়টি প্রধানমন্ত্রী জাতীয় সংসদে নিশ্চিত করেছেন। তবে রাতারাতি শক্তিশালী ড্রোন তৈরি করা এক প্রকার অসম্ভব। এক্ষেত্রে বহির্বিশ্বের সহযোগিতা লাগবে। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে নিজেদের অভিজ্ঞতা দিয়ে ড্রোন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এগুলো সার্ভাইল্যান্স এবং নজরদারি ড্রোন। সাধারণত নিজ দেশে যে কোনো সমরাস্ত্র তৈরি করতে হলে হালকা সমরাস্ত্র দিয়ে যাত্রা শুরু হয়। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী অ্যাটাক ড্রোন তৈরি করবে বাংলাদেশ। এজন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে সুইজারল্যান্ডের ড্রোন নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাহিনী। সুইজারল্যান্ড বাংলাদেশকে ড্রোন তৈরি সহযোগিতা করবে। দেশটি বিভিন্ন সেন্সর, ইঞ্জিন এবং ক্যামেরা লেন্স সরবরাহ করবে। এই সরঞ্জাম দিয়ে বাংলাদেশের প্রথম ড্রোন সার্ভিসে আনবে বিমান বাহিনী। রিপোর্ট অনুযায়ী নিজস্ব ড্রোন প্রকল্প নিয়ে কাজ শুরু হয় 2019 সালে। সেক্ষেত্রে 2024 সালের মাঝে বাংলাদেশের ড্রোন সার্ভিসে আসবে। পরবর্তীতে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর জন্য আর কোনো সার্ভেলেন্স ড্রোন ক্রয় করতে হবে না, কারণ সুইজারল্যান্ডের সহযোগিতায় তৈরি হচ্ছে। ফলে কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। বাংলাদেশ সামরিক বাহিনীর অন্তত 200 থেকে 300টি এই ধরনের সার্ভেলেন্স ড্রোন প্রয়োজন হবে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে ক্রয় করেছে প্রায় 100টি। বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বেশি সার্ভেলেন্স ড্রোন প্রয়োজন হবে। এক্ষেত্রে 200টি ড্রোন দেশের মাটিতে তৈরি হলে অনেক অর্থ সাশ্রয়ী হবে। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী ড্রোন তৈরির অভিজ্ঞতা অর্জন করবে। পরবর্তীতে অ্যাটাক ড্রোন দেশের মাটিতে তৈরি করবে, এটা নিশ্চিত করেই বলা যায়। বাংলাদেশ দক্ষিণ এশিয়া, ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী ড্রোন ফ্লিট গঠন করবে। ইতিমধ্যে সকল বাহিনীর জন্য অ্যাটাক ড্রোন ক্রয়ের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বড় সংখ্যক অ্যাটাক ড্রোন অপারেট করবে 2030 সালের মাঝে। ইতিমধ্যে তুরস্ক থেকে বিখ্যাত TB2 অ্যাটাক ড্রোন কিনেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী 12টি অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। তবে পর্যায়ক্রমে এই সংখ্যা 24টি অতিক্রম করবে। বিপরীতে সেনাবাহিনীর চাহিদা অন্তত 48 থেকে 72টি কিংবা তার চেয়েও বেশি অ্যাটাক ড্রোন। বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য অ্যাটাক ড্রোন ক্রয়ের ঘোষণা দিয়েছে। সীমান্ত রক্ষায় বর্ডার গার্ডের ইমার্জেন্সি অ্যাটাক ড্রোন লাগবে, কারণ শত্রু দেশ হঠাৎ করে হামলা করতে পারে। এক্ষেত্রে সেনাবাহিনী পৌঁছানোর পূর্বে বর্ডার গার্ডকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। বাংলাদেশ বর্ডার গার্ড তখনই শত্রু দেশকে মোকাবেলা করতে পারবে যখন আধুনিক সমরাস্ত্র থাকবে। বাংলাদেশ বর্ডার গার্ড 2025 সালের মাঝে 6টি অ্যাটাক ড্রোন পাবে। সেনাবাহিনীর মতো বর্ডার গার্ডকেও TB2 অ্যাটাক ড্রোন সরবরাহ করবে। তবে বর্ডার গার্ডের কমপক্ষে 24টি অ্যাটাক ড্রোন লাগবে, কারণ 250 কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণ করতে একটি কন্ট্রোল সিস্টেম প্রয়োজন হয়। বাংলাদেশকে কভার করতে এই ধরনের 4টি সিস্টেম লাগবে। অন্যদিকে প্রতিটি সিস্টেমের আওতায় 6টি করে TB2 অ্যাটাক ড্রোন থাকে। সব দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ বর্ডার গার্ড ও সেনাবাহিনীর প্রায় 100টি অতিরিক্ত অ্যাটাক ড্রোন প্রয়োজন। তবে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর খুব বেশি অ্যাটাক ড্রোন লাগবে না, কারণ ভৌগোলিক অবস্থান অনুযায়ী সীমিত পরিসরে অ্যাটাক ড্রোন থাকলেই চলবে। বাংলাদেশ বিমান বাহিনী 12টি অ্যাটাক ড্রোন যুক্ত করবে 2030 সালের মাঝে। সম্ভবত তুরস্কের আকিঞ্চি অ্যাটাক ড্রোন ক্রয় করবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 12টি অ্যাটাক ড্রোন যথেষ্ট। অন্যদিকে নৌবাহিনীর জন্য 6টি অ্যাটাক ড্রোন হলেই চলবে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য তুরস্কের আনকায়েস অথবা চীনের CH-4B ক্রয় করা হতে পারে। তবে সবচেয়ে আদর্শ অপশন চীনের CH-5B। এক্ষেত্রে কিছুটা বেশি অর্থ ব্যয় করতে হবে। যেহেতু নৌবাহিনীর মাত্র 6টি অ্যাটাক ড্রোন হলেই চলবে, তাই CH-5B অ্যাটাক ড্রোন ক্রয় করাই উত্তম। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য অতিরিক্ত কোনো অ্যাটাক ড্রোন লাগবে না। শুধুমাত্র সেনাবাহিনী ও বর্ডার গার্ডের জন্য অতিরিক্ত অ্যাটাক ড্রোন লাগবে। অর্থাৎ একই ধরনের অ্যাটাক ড্রোন উভয় বাহিনী অপারেট করতে পারবে। সেক্ষেত্রে যে কোনো একটি অ্যাটাক ড্রোন তৈরি করলে তা দিয়ে দেশের চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি শক্তিশালী অ্যাটাক ড্রোন ফ্লিট গঠন করতে পারবে। বাংলাদেশের নিকট যে অভিজ্ঞতা থাকবে তা দিয়ে অন্য দেশের সহযোগিতা নিলে সহজেই অ্যাটাক ড্রোন তৈরি করা সম্ভব। বর্তমানে পৃথিবীর বেশ কয়েকটি দেশ সহজেই অ্যাটাক ড্রোন তৈরির প্রযুক্তি সরবরাহ করে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে চীন, তুরস্ক এবং ইরানের মতো দেশ। এছাড়াও সৌদি আরব বাংলাদেশকে যৌথভাবে অ্যাটাক ড্রোন তৈরির প্রস্তাব দিয়েছে।
তবে বাংলাদেশের জন্য আদর্শ হবে তুরস্ক থেকে প্রযুক্তি নিয়ে অ্যাটাক ড্রোন তৈরি করা। এক্ষেত্রে TB2 অ্যাটাক ড্রোনের কোনো বিকল্প নেই, কারণ এটি সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। তাছাড়া কোনো ধরনের শর্ত থাকবে না। অন্যদিকে সহজেই প্রযুক্তি হস্তান্তর করবে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী TB2 অ্যাটাক ড্রোন কিনেছে। একই ধরনের ড্রোন দেশে তৈরি হলে বহুমুখী দিক থেকে লাভবান হবে। প্রশিক্ষণের জন্য অতিরিক্ত সময় এবং অর্থ লাগবে না। বাংলাদেশ সম্ভবত TB2 অ্যাটাক ড্রোন প্রযুক্তি নিয়ে উৎপাদন শুরু করবে। বাংলাদেশের জন্য তুরস্ক ঘোষণা দিয়েছে যে কোনো সমরস্য উন্মুক্ত। তাছাড়া অনেক দেশকে প্রযুক্তি দিয়েছে। মাত্র 24টি অ্যাটাক ড্রোন কিনলে প্রযুক্তি প্রদান করে বায়রাক্তার কোম্পানি। 2025 সালের মাঝে TB2 অ্যাটাক ড্রোন উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে সুইজারল্যান্ডের সঙ্গে সার্ভেলেন্স ড্রোন তৈরির যে অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশ বিমান বাহিনী, ওই অভিজ্ঞতা TB2 অ্যাটাক ড্রোনে যুক্ত করা সম্ভব। সেক্ষেত্রে আরও বেশি নিখুঁতভাবে হামলা করতে পারবে, কারণ সুইজারল্যান্ডের সেন্সর এবং ক্যামেরা লেন্স অনেক বেশি আধুনিক। সাশ্রয়ী মূল্য হবার কারণে প্রতি বছর 12 থেকে 24টি করে TB2 অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে। 2030 সালের মাঝে বাংলাদেশ নিজ দেশে 60 থেকে 100টি অ্যাটাক ড্রোন তৈরি করতে পারবে, যার বেশিরভাগ সেনাবাহিনীকে প্রদান করবে। মাত্র 10% বর্ডার গার্ড পেলেই চলবে। বাংলাদেশের মাটিতে 60 থেকে 70টি অ্যাটাক ড্রোন তৈরি করতে ব্যয় হবে $200 থেকে $250 মিলিয়ন। এই পরিমাণ অর্থ বাংলাদেশের পক্ষে ব্যয় করা তেমন কোনো সমস্যা নয়। তাছাড়া আধুনিক একটি যুদ্ধবিমান ক্রয় করতে এই পরিমাণ অর্থ প্রয়োজন হয়। তবে একটি যুদ্ধবিমানের তুলনায় 60 থেকে 70টি বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে। তুরস্কের একটি TB2 অ্যাটাক ড্রোন গড়ে $20 মিলিয়ন সমরাস্ত্র ধ্বংস করেছে। সেক্ষেত্রে 60 থেকে 70টি অ্যাটাক ড্রোন দিয়ে প্রায় $2 বিলিয়ন সমরাস্ত্র ধ্বংস করা সম্ভব হবে, যার বেশিরভাগই হবে ফ্রন্টলাইনের আগ্রাসী সমরাস্ত্র, বিশেষ করে ট্যাঙ্ক, সাজোয়ান এবং আর্টিলারি সিস্টেম। এছাড়া শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশের অবস্থান থেকে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ দেশের মাটিতে ড্রোন তৈরির সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জে ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।